ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় একগুচ্ছ সংস্কারের উদ্যোগ চলছে, যার ইতিবাচক প্রভাব দৃশ্যমান। বন্ধ হয়েছে ঋণের নামে লুটপাট, আস্থা বেড়েছে সাধারণ আমানতকারীদের। সংস্কারে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমে সন্তুষ্ট বিশ্লেষকরাও বলছেন, কালক্ষেপণ না করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারায় সুশাসনের অগ্রগতি চোখে পড়ার মতো। শক্তিশালী আর্থিক খাত গড়ে তুলতে সংস্কার তৎপরতা অব্যাহত রাখার পরামর্শ তাদের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। পতিত হাসিনা সরকারের আমলে সবচেয়ে বেশি অনিয়ম হয় ব্যাংকিং খাতে। প্রভাবশালীদের লুটপাটে খাদের কিনারে চলে যায় বেশ কয়েকটি ব্যাংক। দায়িত্ব নিয়েই ব্যাংকিং খাতের লুটপাট বন্ধ এবং সুশাসন প্রতিষ্ঠায় উদ্যোগ নেন বর্তমান গভর্নর। বছর জুড়েই চলমান ছিল সংস্কার কার্যক্রম। শুরুতে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয় 14টি ব্যাংকের। ব্যাংকিং খাত পুনর্গঠন এবং আর্থিক ভিত্তি শক্তিশালী করতে গঠন করা হয় টাস্কফোর্স। আর্থিক অবস্থা জানতে সম্পদ মূল্যায়ন করা হয় 6টি দুর্বল ব্যাংকের। একীভূতকরণে প্রণয়ন করা হয় ব্যাংক রেজুলেশন অ্যাক্ট। এ বিষয়ে একটি বিভাগও গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি ঋণ নির্ধারণে চালু করা হয়েছে আন্তর্জাতিক মানদণ্ড। কেন্দ্রীয় ব্যাংকের এসব উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ব্যাংকিং খাতটাই স্পেসিফিক্যালি বলতে গেলে সেখানেই অনেক দৃশ্যমান সংস্কারের উদ্যোগ দেখা যাচ্ছে। তুলনা করি অন্যান্য খাতের সাথে, তাহলে এই ব্যাংকিং খাতে কিন্তু অনেক অগ্রগতি হয়েছে এবং আমার তো মনে হয় যে কালক্ষেপণ না করে যতটা সম্ভব দ্রুততার সাথে করা হয়েছে। সামগ্রিকভাবে কিন্তু অগ্রগতি এই সংস্কারের পথে যাচ্ছে। কিন্তু যেটা বললাম যে এটা তো আসলে একটা অনেক দিন ধরেই চলবে এই সংস্কারটা। রেজিম পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু গভর্নেন্স অনেক ইমপ্রুভ করে গেছে। লক্ষণীয়ভাবে যে জিনিসগুলো সেন্ট্রাল ব্যাংক করেছে সেটা হচ্ছে এই যে এতগুলো ব্যাংকের বোর্ড রিস্ট্রাকচার করে দিয়েছে। আবার এখন এনপিএল ক্যালকুলেশনটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী করতেছে। ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স একটা করছে। তো এই সবগুলো কিন্তু ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট রাখা শুরু করে যাওয়া। সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে ব্যাংক কোম্পানি আইন এবং বাংলাদেশ ব্যাংক অর্ডারেও। কেন্দ্রীয় ব্যাংক বলছে সংস্কারের প্রতিটি উদ্যোগেরই অগ্রগতি আছে। আইন না থাকায় এর আগে একীভূতকরণের উদ্যোগ সফল হয়নি বলেও জানান মুখপাত্র আরিফ হোসেন খান। আরবিএস ইন্ট্রোডিউস করতেছে, রিস্ক বেসড সুপারভিশন। এই সুপারভিশনের মাধ্যমে আগে আমরা কোনো একটা ব্যাংকের ক্ষেত্রে রিয়েক্টিভ মেজার নিতাম, এখন করছি প্রোয়েক্টিভ। আগে থেকে আমরা সাবধান করে দিচ্ছি, তোমার কিন্তু এইখানে দুর্বলতা দেখা দিচ্ছে, এখনই তুমি রেকটিফাই করো, অন্যথা ভবিষ্যতে তোমাকে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে। ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স জারি করা হয়েছে, যার মাধ্যমে মার্জার সব বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার আইনি ভিত্তি তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ইতিবাচক উদ্যোগের ফলে ব্যাংকিং খাত এখন অনেকটাই স্থিতিশীল বলেও জানায় নিয়ন্ত্রক সংস্থা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।